বুঝলাম না, তুমি আমার গান শোনাবে বলে কোন আক্কেলে থিয়েটারে নিয়ে গেলে? তুমি তো গান শুনতে চাইলে কিনা? ও হৃদয়, যাবে নাকি আরেকবার গিরিশ ঘোষের থিয়েটার দেখতে? রক্ষে করো। আরে ছি 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 ছি, বেশানি অভিনয়। ও আমার মানুষের ডাকে। উনি লোকেদের অত হেনস্থা করো না ভাইয়া, বুঝলে? ওরাও মানুষ। মনীষীরা কি বলেন জানো? যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। বেশ বলেছিস, বেশ বলেছিস। কোন পাথরের গাদায় পরশ পাথর লুকিয়ে আছে তা কি কেউ বলতে পারে গো? কিরে রে তুই মুখ চুন করে দাঁড়িয়ে আছিস কেন? কি হয়েছে তোর? তুমি আমায় মাফ করো বাবা, আমি পাপী। কি করেছে রাম? কাল রাত্রে আমি আর আকারে থিয়েটার দেখেছি বাবা, ওই বাগবাজারের গিরিশ ঘোষের পেশাদার থিয়েটার। ওরা বেশানি অভিনয় করে। করুক না, বাগবাজারের গিরিশ ঘোষ যদি রাজা সাজতে পারে, রাধা বাজারের হরিমতি যশোদা সাজতে পারবে নি? সেও অভিনয়, এও অভিনয়। তুই তো একটু দেখবি রে, জলে আর দুধে মিশিয়ে দিলে রাজহাঁস কি জল শুদ্ধ খায় রে? সে দুধটাই টেনে নেয় আর জল পড়ে থাকে। কি গান শুনে এলি, গা দেখি শুনি। এমন গান বেঁধেছে গিরিশ ঘোষ, যার গান সে তো যেসে নোক নয়। আরে অরাম, তোদের সুরেন মিত্রের বাড়িতে যেদিন যাব, নোকটাকে ডেকে আনতে পারবি নি? না আসাই সম্ভব। মন ভুলো না কথার ছলে, গান আরে রাখালে একবার একবার গান। কত নুড়ি পথের পাশে পড়ে থাকে, কোন নুড়িতে নারায়ণ আছেন তা কি কেউ বলতে পারে গো? তা কি কেউ বলতে পারে? থিয়েটারের জন্য এমন ভালো চাকরিটা মুখের কথা ছেড়ে দেবে দাদা? হ্যাঁ, সমস্ত মনোপ্রাণ দিয়ে আমি থিয়েটার করলে 10 বছরের থিয়েটার অনেক উন্নতি হবে। থিয়েটারে উন্নতি হলে তোমার কি লাভ? দেশের লাভই আমার লাভ। বাংলার রঙ্গালয়কে আমি সত্যিকারের সাধনার মন্দির করে করে তুলবো। গুরু কোথায়? গুরু এই যে গুরু। হঠাৎ কি মনে করো অমৃত? একটা ভালো মা এনেছি গুরু, মেয়েটা যেমন গলা তেমনি ভাব। কার মেয়ে? সরকারি মেয়ে। আচ্ছা, তুমি কি না রসিয়ে কোনো কথা বলতে পারো না অমৃত? রসিয়ে না বলতে পারলে তো বসিয়ে দেবেন গুরু। ওই একটা গুণই করে খাচ্ছি। ডাকবো মেয়েটাকে? ওরে অগ্নি, এদিকে আয়, এদিকে আয়। গুরুর চোখে ছানা বড়া হয়ে গেল। তুমি? আপনি নাটক চাচ্ছ? তোর নাম কন্যা রে? কি নাম তোমার? আমার নাম বিনোদিনী দাসী। থিয়েটার আসতে চাও কেন? থিয়েটার আমার বড় ভালো লাগে। তাছাড়া আমার মনে হয় আমার মতো মেয়েদের একটাই নিরাপদ আশ্রয়। আর কখনো থিয়েটার করেছো তুমি? করেছি, সে তেমন কিছু নয়। বেঙ্গল থিয়েটারে মাঝে মাঝে 2-1 নম্বর পাঠ করি আর গান গাই। ভয়টা করে না তো? ভয় করবে কেন, আমি কারো দিকে তাকাই না। কে আছে তোমার বিনোদ? এক মা ছাড়া 3 কুলে কেউ নেই গুরু। মা রিটায়ার করেছে, তাই মেয়েকে টায়ার লাল। অমৃত, তুমি চুপ করো, আমি ওর সঙ্গে কথা বলছি। প্লিজ স্টপ। একটু অ্যাক্টিং শোনাতে পারো? কি শোনাবো বলুন? হ্যাঁ, হু, না, তাই হবে, এইসবই আমার পাঠ। আপনি আমাকে শিখিয়ে পড়ে মানুষ করে নিন, আপনি শেখালে আমি নিশ্চয়ই শিখতে পারবো। আমার বড় সার, আমি বড় অভিনেত্রী। আমার মন বলছে আপনার হাতে বলে নিশ্চয়ই আমার স্বপ্ন সফল হবে। সেই জন্য গুরুর কাছে এনেছি। অমৃত, তুমি চুপ করো, আমি ওর সঙ্গে কথা বলছি। জয় গুরু, জয় গুরু। একখানা গান গাও দেখি। গানা গা। যেন ঠাই পাই চরণে, ঠাই পাই তব চরণে, যেন ঠাই পাই চরণে, ঠাই পাই তব চরণে।
আমি সব তোমাকে উজোর করে দেবো, দেখি তুমি কত শিখতে পারো। হ্যাঁ, আজ সন্ধ্যেবেলা আমাদের থিয়েটারে যেও, কেমন? আপনি আমাকে বাঁচালেন, এই উপকার আমি কোনোদিন ভুলবো না। আপনার থিয়েটারের জন্য আমার জীবন পণ্ড। হ্যাঁ, কথাটা মনে রেখো। আমি এখন আসি। আচ্ছা, এসো। কে জানে, এই মেয়েটার জন্য হয়তো একদিন থিয়েটারের মুখ উজ্জ্বল হবে। দেখো মাসি, কাগজে তোমার মেয়ের কি প্রশংসা বেরিয়েছে। কাগজওয়ালা তাকে উপাধি দিয়েছে নটিকুলো সম্রাজ্ঞী। ওই তোমাদের কুলের সামগ্রী আসছে। কে এসেছে মা? কি রাঙা বাবু, তুমি কতক্ষণ এসেছো? অনেকক্ষণ। 1 ঘন্টা ধরে বসে আছে, জোর করে বসিয়ে রেখেছি। তোর কি ফেরবার সময় হয়? থিয়েটারের রাজকাজ আর ফুরোয় না। ছ্যাঁকা মারো থিয়েটারের মুখে, ছ্যাঁকা মারো। কবে এসেছো? আজ সকালেই এসছি। গাড়ি থেকে নেমেই শুনি কাগজওয়ালারা চিৎকার করছে নটিকুলো সম্রাজ্ঞী বিনোদিনীর আশ্চর্য অভিনয়। সঙ্গে সঙ্গে একখানা কাগজ কিনে তোমার ছবি দেখলুম। আর কি মনে হলো জানো? মনে হলো প্রভাতে উঠিয়াও মুখ হেরিনু, দিনও যাবে আজি ভালো। চুপ করো রাঙা বাবু, চুপ করো। তোমার কথায় বড় জাদু, কণ্ঠস্বরে বড় মায়া। বিনোদ বেশ সুখে আছে তো? খুব সুখে আছি। চলে যাও তুমি, আর এখানে এসো না। আসবো বই কি, তুমি না বললে আমি এখানে কেন আসবে? তোমার স্ত্রী আছে। তাকে তো আমি অনাদর করিনি। আমি তোমাকে প্রত্যাখ্যান করেছি, তবু তোমার লজ্জা নেই? ভালোবাসায় লজ্জাস্থান নেই বিনোদ। আজ আমি চলে যাচ্ছি, কিন্তু পুনরাগমনায় কথা শোনো রাঙা বাবু, কথা শোনো। আগের মানুষ তুমি আর নও। তোমার অনেক মান মর্যাদা আছে। এখানে এলেই লোকে তোমার নামে কলঙ্ক দেবে। কলঙ্ক? বিনোদিনী, তোমারও লাগিয়া কলঙ্কের হার গলায় পরিতেছু। রাঙাবাবু, রাঙাবাবু। तुम्हारी नाम विनोद दीदिया से ना? आगे है। तुम्हें बहुत अच्छा एक्टिंग करते पारे। ओहो, देखने भी बहुत खूबसूरत आसे। শুনে সুখে এলো। আপনি এখন আসুন। अरे ठहरो ठहरो ठहरो, हमें खुशी हो के रसराज जी का मतलब तुम्हारे एक तो नेकलेस भेज दिए से तुम्हें कहे हमारा बख्शिश एक्सेप्ट ना कर लेना होती। ও আপনার নাম গুরমুখ রায়? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। না রায়জি, নেকলেস অপছন্দ হয়েছে বলে আমি ফেরত দেইনি। আমি থিয়েটারে কাজ করে বেতন পাই। हमें तुम्हारे 1000 रुपया मसवारा दी दे, बाड़ी गाड़ी भी दी। চাই না আমি বাড়ি গাড়ি। আপনার 1000 টাকা চেয়ে আমার 25 টাকা দাম অনেক বেশি। আপনি দয়া করে এখান থেকে বেরিয়ে যান। কিছু না দিয়ে আমি কিছু নিই না। बहुत अच्छा विनोद बीवी, बहुत अच्छा। हमें खुद अच्छे, लेकिन हाँ एक बात सुनो विनोद बीवी, तुम्हारे दीते भी होगे और लीते भी होगे। अच्छा, हमें फिर हंस दे। বাবা, বাবা, যা চলে গেল। আরাম জাদি, এত বড় মানুষটাকে তো ঘেরাচ্ছি হলো না। বলি তোর কোন ভক্তকে গাড়ি বাড়ি দেবে না? মুখের কথাটি বল, আমি ভদ্রলোককে ফিরিয়ে আনি। তোমার পায়ে পড়ি মা, তুমি আমাকে এ পথে আর টেনে নিও না। কুমার বাহাদুর চলে গেছে, এবার আমার ভদ্রভাবে জীবন কাটাতে দাও মা। ভদ্রভাবে জীবন কাটাতে দাও। কি ভদ্রভাবে জীবন কাটাবি? মা দিদিমা যে পথে চলেছে সে পথে তুই চলবি? মা বেরো, বেরো তুই আমার চোখের সামনে থেকে, বেরো। নাম কি তোমার? পতিত পাবন, তিনটি লোকে বলে বলে, এ আগুনের মিলবে কি ঠাই? এ আগুনের মিলবে কি ঠাই? চরণে পাদতলে, নাম কি তোমার? পতিত পাবন, তিনটি লোকে বলে বলে, নাম কি তোমার? কাণ্ডটা দেখলি পান্না, তুই থাকতে বিনিকে কিনা করে দিলে নটিকুলো সম্রাজ্ঞী, আর তোর নামটা একবার উল্লেখ করলে না। আপনার গ্রন্থ মশাই বিনিয়োগের কি জানে? যাক যাক, ওসব কথা যাক। তুই একবার সেই গানটা গা না। কোন গানটা? ওই যে কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ। গাইব? গা তাই গা। কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ। যমুনা জল আনতে গিয়ে, যমুনা জল আনতে গিয়ে সঙ্গে নেছো কেউ, তুমি কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ। যাচ্ছ তুমি হেসে হেসে, কাঁদতে হবে অবশেষে। যাচ্ছ তুমি হেসে হেসে, কাঁদতে হবে
তুলে নি। যা যা, আর গান তুলে কি হবে? তোর তো এখন আঙুল ফুলে কলা গাছ, কে তোকে পায় বল? কি হলো রসরাজ? বুঝতে পারছিস না। ওই যে খবরের কাগজে তোর সুখ্যাতি বেরিয়েছে, আর শয়তানি সহ্য হচ্ছে না। আমার কথা নিয়ে আপনার কোনো আলোচনা করবেন না। আপনার দ্বারা আমি তীর্থস্থানে এসেছি সাধনা করতে, আমাকে নিশ্চিন্ত মনে সাধনা করতে দিন। সাধনায় তোর সিদ্ধি লাভ হয়েছে বিনি। গুরুমুখরায় তোর প্রশংসায় পঞ্চমুখ। 25,000 টাকা দিয়ে সে আমাদের থিয়েটার তৈরি করে দেবে। বিনিময়ে সে কি চায় জানিস? কি? সে চায় তোকে। রসরাজ, সে তোকে 2,000 টাকা মাইনে দেবে, শাড়ি বাড়ি গাড়ি যা চাস তাই দেবে। আমি কিচ্ছু চাইনি, আমি চাই শুধু থিয়েটারের সেবা করতে। আমার অতীতকে আমি মুছে ফেলতে চাই। দোহাই আপনাদের, আমার অতীতের পঙ্কে আর আমায় ঠেলে দেবেন না। মানুষ যে হতে চায় তাকে মানুষ হতে দিন রসরাজ, তাকে মানুষ হতে দিন। মানুষ হতে দেব? আমরা নিজেরাই যে মানুষের সমাজ থেকে দূরে সরে এসেছি রে পাগলি। রসরাজ অমৃত বোস? আগে হ্যাঁ গুরুদেব। পেছনে কি দেখছেন গুরু? রামকৃষ্ণ ঠাকুর। হ্যাঁ রামকৃষ্ণ? আরে অধিকার বলরাম বোসের বাড়িতে। তাই বলুন। আজও আমাকে খবর পাঠিয়েছিল। যাক, গুরুমুখরা আর কিছু বলেছে? হ্যাঁ বলেছি। हाँ थिएटर हमें तैयार करिए देवे, लेकिन विनोद बीवी को हम जरूर चाहिए बाबूजी। কোনো ফল হবে না, কোনো ফল হবে না। বিনোদকে আমি চিনেছি, বুঝলে? সে অভিনয়কে সাধনা বলে গ্রহণ করেছে, কোনো কারণে আর দেহ বিক্রি সে করবে না। আরে রাখুন মশাই, রাখুন। বেশ তো দাসু, তুমি বরং তার বাড়ি যাও। কি বলছেন আপনি? আমি দাসরথী নিয়োগী, আমি যাবো বিশ্ববাড়ি? আমিও নরকে যেতে পারবো না। বিনিকে বাগানো দেশের কঙ্গনা। আমারও তাই মনে হচ্ছে। এই কাজে আপনাকেই করতে হবে। না না না, দেখো আমি তো এই কাজে আপনাকে তুমি ঠিক বুঝতে পারছো না ব্যাপারটা। না গুরু, এই কাজে আপনাকেই করতে হবে। ঠিক আছে ঠিক আছে। আয় না রে, পিছিয়ে যাচ্ছিস কেন? আরে দূর ধরে তোর গিরিশের নিকুচি করেছে, ওই তোমার মাথা খারাপ হয়েছে। গিরিশের বাড়িটা কত দূর রে? কেন যাবে নাকি? একবার পায়ে পায়ে গেলে হতো। গেতে পাগল লেগেছি মামা, কিন্তু তোমার মতো এমন পাগল আমি আর একটিও দেখিনি। ঠাকুর ঠাকুর, উনি আসছেন। উনিটাকে নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষ। গিরিশ এসেছে? গিরিশ এসেছে? তবে যা না, গিরিশকে এগিয়ে নিয়ে আয় না। তোমার বিব্রতি হয়েছে। উনি ভদ্রলোকের বাড়িতে ঢুকে লোককে যদি খিস্তি খেয়াল করে। করুক না, ভালো কথাও তো বলবে। খারাপটা বাদ দিয়ে ভালো কথাটা গেরো দিয়ে রাখবে। বলে না না রাখালে, কাউকে ডাকিস নি। তার হয়তো মেজাজ ঠিক নেই, ভদ্রলোকের সামনে লজ্জা পাবে। আমি বলি ভদ্রলোক নই। তুই শালা, সাধু সন্ন্যাসীর আবার ভদ্রাভদ্র কি রে? তোদের জাত নেই, গোত্র নেই, ভদ্র নেই, অভদ্র নেই। জানিস তোরা সব আমরা ন্যাংটা মায়ের ন্যাংটা বেটা, বাটপারে কি ভয় করি। জয় মা। মায়ের ন্যাংটা বেটা, মায়ের নামে উজাড়ে, মায়ের নামে উজাড়ে, চালিয়ে যাব মন করি। জয় মা। ন্যাংটা মায়ের ন্যাংটা বেটা, বাটপারে কি ভয় করি, ন্যাংটা মায়ের ন্যাংটা বেটা। এই দশ কাউকে ভয় করেছিল বুঝলো কি আমাদের একদম ছিল না। এই দেখো বলে কি বাবা ঠাকুরের সমাধি হয়েছে? গোষ্ঠীর মাথা হয়েছে। জয় জয় কালী, জয় জয় কালী, জয় কালী। কি গো, গিরিশ নাকি? মাটিতে পড়ে কেন গো? উঠে বসো না, উঠে বসো, উঠে বসো, উঠে। আমার সর্বাঙ্গে এমন বিদ্যুৎ প্রবাহ ছুটছে কেন? কে আমাকে স্পর্শ করলে? কে 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 তুমি? কে তুমি? তুমি কি যমুনার কূলে কদম্বের শাকে বসে বাজাতে বাঁশরি? তুমি কি পিতৃ সত্যপালী বাড়ি 14 বৎসর আগে গিয়েছিলে বনে? আমার কাছে যার হরিগুণ গানে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, স্পর্শ করে যে পরশমণি ধন্য হলো জগাই মাথায়। তুমি কি যোগীর ধারে আয় না রে, বলো আমার কাছে আয়। আয় গিরি। কে তুমি ঠাকুর? কে তুমি ঠাকুর? তোমার মতো লোক দেবতাকে স্পর্শ করলে দেবতা চোরায় ছাই হয়ে যাবে। কিন্তু শাস্ত্র পুরাণ যে অন্য কথা বলে
আপন হইতে হও আপনার, যার কেহ নাহি তুমি আছো তার। ঠিক ঠিক, ওগো আপনজনটি কাছে কাছেই আছে গো, তাকে চিনে নেওয়া চাই। ওই শালা গুরু না হলে চেনাবে কে? গুরু কাকে বলো? ঘটক গো ঘটক, ভক্তের সঙ্গে ভগবানের মিলন ঘটিয়ে দেয়। তোর তো গুরু হয়ে গেছে। আমার গুরু হয়ে গেছে? হ্যাঁ। আমি সারা গুরু চাইলাম না, গুরু আমার আপনি আপনি হয়ে গেল। হ্যাঁ, তুই চাসনি? আমি চাই। তবে ব্যাকুল হয়ে কে তাকে খুঁজেছিল? আমি খুঁজেছিলাম। হ্যাঁ গো। কেন গো, যখন গান বেঁধেছিলে কি গানটারে রাখালে? একটু শুনিয়ে দে তো গিরিশ। যে আমার লেখা গান, কিন্তু এখনো তো খাতায় বন্দি আছে। আপনি যাবেন কি করে? ও বড় বংশ, আপনি যাবেন কেমন? মৃগনাভির গন্ধ কি নুকোনো যায় গো, নুকোনো যায়। বেশ নিকেছ, খুব নিকে যাও। জানো, সবাই বলে তুমি খুব ভালো অ্যাক্ট করো। করো, ভালো করে থিয়েটার করো। থিয়েটার করতে বলছে? হ্যাঁ গো, থিয়েটার যাত্রায় নখ শিক্ষা হয়, এ খেলনা জিনিস নয়। তোর জেবের মধ্যে ওটা কি রে? শালা সব দিকে মদের বোতল নাকি? খা না, খা, বের করে খা। খা খা, ভয় করি। এর মধ্যে তুমি আমার সামনে খা, খা শালা খা। দেখো আস্ত গিলে খেলাম, সে আমার সামনে দাঁড়িয়ে আছে। বলো বলো তুমি কে? জয় মা, জয় মা ভবতারিণী। বলো তুমি জয় মা, জয় মা, জয় মা, জয় মা। আসুন মাস্টারমশাই। বিনোদ, আমায় ভুল বুঝো না, আমার অপরাধ দিও না। দেখো, আমি একটা কথা তোমায় জিজ্ঞাসা করতে এসেছি। প্রয়োজনে যুক্তি মানে না। তুমি তো থিয়েটারকে ভালোবাসো। প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। ওই প্রতাপ জড়ি আর থিয়েটার চালাতে পারবে না, তাই ওই গুরমুখ রায়। আবার গুরমুখ রায়? সে আমাদের নতুন থিয়েটার তৈরি করেছে। সত্য তো আপনি জানেন মাস্টারমশাই। বলতে আমার নিজেরই ভালো লাগছে না বিনোদ, কিন্তু কি করব বলো। আর তো কোনো ধনী লোক এগিয়ে আসছে না থিয়েটারের স্বার্থে। থিয়েটারের স্বার্থ তো আমাদের সবারই মাস্টারমশাই। তার জন্য সব ত্যাগ স্বীকারের দায় কি শুধু আমারই? বিনোদ, আপনাকে তো আমি বলেছি, আমি আমার আগের জীবনে আর ফিরে যেতে পারবো না। আমি অক্ষম। তুমি বলেছিলে আমায় শিখিয়ে পড়ে মানুষ করে দিন, আপনি যা বলবেন আমি তাই শুনবো। আমার সব বিদ্যে আমি তোমাকে উজাড় করে দিয়েছি বিনোদ। তাই বলে না না না, তাই বলে প্রতিদান আমি চাই না, প্রতিদান আমি চাই না। তোমার আদর্শ নিয়ে তুমি সুখী হও বিনোদ, তোমার আদর্শ নিয়ে তুমি সুখী হও। দাঁড়ান মাস্টারমশাই, আমি অকৃতজ্ঞ নই, মিথ্যাবাদীও নই। দেশে ভালো রঙ্গালয় গড়ে উঠুক, এত বড় একটা মহাযজ্ঞে আমার তুচ্ছ জীবন আমি আহুতি দিলাম। নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য তোমার মর্যাদা হারাই। মর্যাদা? কার মর্যাদা? কিসের মর্যাদা? আমরা ক্রিমিকিটের অধম। মা দিদিমার মতো আমিও স্রোতের টানে গা ভাসিয়ে দেবো। দেখি হাত বাড়িয়ে তুলে নিতে কোনো দেবতা আছে কিনা। বিনোদ, তোমার এই ত্যাগ আর কি চোখে দেখবে আমি জানি না বিনোদ, কিন্তু গিরিশ ঘোষের মাহাত্ম্য কোনোদিন অস্বীকার করবে না, কোনোদিন করবে না। কি অভিশপ্ত জীবন ঠাকুর, আমি ভালো হতে চাইলেও আমি ভালো হতে পারবো না। আসুন, আমি আপনার প্রস্তাবে রাজি। তাহলে কাল থেকে থিয়েটারের কাজে লেগে যান। কত টাকা লাগবে? যে 20-40 लाख। लेकिन एक बात विनोद बीबी, थिएटर का नाम হবে বিনোদিনী थिएटर। আমার नामी? यस, कोई आदमी की जिस बात में ना सुन दे, एक सबरास बाद जब तुम्हें ना थकते, हम भी ना थकते, तमाम बंगले का लोग मालूम कर दे कि विनोदिनी एक तो महियों से जनाना था। वही के लिए गुरमुख राय ने ये थिएटर बनवाया दिया। बोलो प्यारी, अभी तुम्हें खुशी हुई? আমি খুব খুশি হয়েছি, আমি খুব খুশি।
খুশি হয়েছি। तुम्हारे आंख में पानी क्यों विनोद बीबी? আনন্দে রায়, আজ আমার আনন্দের সীমা নেই রায়, আজ আমার আনন্দের। এই যে অতুল, তোমার দাদা বাড়ি আছেন তো? কাউ কিন্তু দেখছি না। আজকে থিয়েটারের নামকরণ হবে। নামকরণ তো হয়ে গেছে। আগে হ্যাঁ, এই দেখুন পোস্টার দেখুন। আপনারা বসুন, আমি দাদাকে খবর দিচ্ছি। বিনোদিনী থিয়েটার, কিন্তু এই নামকরণের কথাটা এতদিন আমরা জানতে পারিনি কেন? আমি জেনেছি 3 দিন আগে। কেন তোমার আপত্তি আছে এই নামে? আমাদের সবাই আপত্তি আছে। তাহলে বিনোদিনীর নামে থিয়েটার হোক তোমরা কেউ চাও না? না। क्यों? বেশ্যার নামে থিয়েটার হলে কোনো দর্শকই আসবে। एक महीना को देखने दीजिए बाबूजी, ऑडियंस से बैकआउट कर हम थिएटर का नाम जरूर बदलाव कर এতে তোমরা রাজি আছো দাসু? আগে না। রাজি। এরা যদি না আসে তুমি আমাকেও বাদ দিতে পারো, তবে নাম বদলে আমার মত নেই। हमको भी नहीं। थिएटर जब करते होगे उसका नाम जरूर विनोदिनी थिएटर होगे। আমার তাতে মত নেই। বিনোদিনী থিয়েটার আর যেই যোগ দিন, বিনোদিনী নিজে কখনো যোগ দেবে না। কি বলছিস পাগলি? রহস্য করিনি রসরাজ, আমি গণিকার মেয়ে। নাচলে দোষ হয় না, গাইলে লোকে শুনবে, অভিনয় করলে লোকে বাহবা দেবে। তাই বলে আমার নামে হবে থিয়েটার, আর তাতে কাজ করবে সম্ভ্রান্ত ভদ্রলোকেরা। এবারে লজ্জার কথা। ঠিকই তো। বিনোদ, না না, হয় না, আমার সমস্যা হয় না। করো না। মা, আমার কথা বলবা। সমাজের মাথায় আমার কথা শুনুন রসরাজ, বিনোদিনীকে যদি থিয়েটারের প্রয়োজন হয় তাহলে থিয়েটারের নামের মধ্যে বিনোদিনী তো থাকবে না। এই আমার শেষ কথা। बस बस, हमको भी शेष तरह सुनिए बाबू लोग, हमें रुपया खर्चा कर लो, नया थिएटर का तमाम झुक्की हमें नहीं लो, और हमको पसंद माफिक नाम ना हो तो थिएटर को टीम भी तोड़ दी दे। তার চেয়ে আর একটা কাজ করুন রায়জি। তুই আবার কি গোলবাত এলে শুনি? আহা, কথাটাই আগে শোনো না। हाँ बोलिए, हम सुनबे। নামের জন্য এত বড় একটা রাজস্ব যোগ্য নষ্ট হয়ে যাবে? বিনোদ তো আপনাদের বড় স্টার। One of the best stars। তবে আর কি, থিয়েটারের নাম দিন স্টার থিয়েটার। Star theater। আপনি ভাববেন স্টার মানে বিনোদ, আর এরা ভাববেন স্টার মানে এরা। हाँ, ये बात बहुत अच्छी बात है। হ্যাঁ, আমাদের এখানে আপত্তি নেই। তবে তো কোনো মিটিং। अरे बाबू, फिर साइन बोर्ड हैंडल और पोस्टर करिए। ठीक है, थिएटर का नाम होवे स्टार थिएटर। नमस्ते देवी। नमस्ते নমস্তে। বাংলা রঙ্গশালাকে আজ তুমিই রক্ষা করলে সুরত, কিন্তু এরা কি অকৃতজ্ঞ দেখো। থিয়েটারের জন্য এত বড় ত্যাগ জাল, তাকে তার জন্মের দুর্ভাগ্যটাকে এরা কিছুতেই ক্ষমা করবে না। গিরিশ, গিরিশ, ও গিরিশ, আরে শিগগির এসো। কেন? পরমহংসদেব থিয়েটার দেখতে এসেছে। ঠাকুর এসছেন এই নরক দর্শন করতে? ওই গো, আমার গিরিশ কই গো? গিরিশ, এই যে গিরিশ। কি গো, বলেছিল না থিয়েটারে নোক শিখতে হয়? দেখো দেখি কত নোক এসেছে তোমার চৈতন্য লীলা দেখতে। পথে ঘাটে খালি চৈতন্যের কথা গো। দাসু, রামদাকে হৃদয়কে সামনে সিটে বসে দাও। ঠাকুরের টিকিট লাগবে। ও রাম, শালা বলে কি রে? দিদি দেখ, গিরিশ আমাকে কি রকম হেনস্থা করছে দেখ। বারবার আমি তোমায় বারণ করলাম যে এসব জায়গায় তুমি যেও না, কথা শুনলে আমার। আচ্ছা তাই যদি এলে, তা বিনা টিকিট এলে তুমি কোন বিবেচনায়? মানে একটা টিকিট কি আমি কিনতে পারতাম না? তোর কাছে আছে? তোর কাছে আছে? তাহলে থিয়েটারটা দেখেই যাই। দেখবেন বই কি নিমায়ের অভিনয়। গেঞ্জিটা বার কর না, গেঞ্জিটা বার কর। হয়ে যাবে, হয়ে যাবে। তুই গুনে দেখ, ঠিক হয়ে যাবে। এই চারানা, এই চারানা, আটানা, দুয়ানা, দশানা, এই 11, 12, 13, 14, 15, এই 16। ষোলো আনা হয়েছে। দে দে, গিরিশকে দে, গিরিশকে দে। ধর ধর শালা ধর। তোকে আমি 16 আনাই দিলুম। তাই দাও ঠাকুর, 16 আনাই তুমি আমাকে দাও। আমি গুণহীন, ভক্তিহীন, চরিত্রহীন মাতাল, নিজের সাধনায় কোনোদিন তোমার কাছে পৌঁছতে পারবো না। তুমি আমাকে তোমার কাছে টেনে নাও। আচ্ছা, নিতাই, এ কি? কি তোমার এ দশা করলে? কোন নাথ তোমায় আঘাত করেছে? সুদর্শন, সুদর্শন, কোথায় সুদর্শন? তজ ক্রোধ ব্যথা লাগে নাই, ভিক্ষা চাই তোমার চরণে। দুটি ভাই জগাই মাথায়, মুখ করে ফেরে অন্ধকারে। মাথায় মারিল, জগাই মারিল। দেখো দেখো তুমি ভয় চড়ো সরো। প্রভু দুঃখ হরো, করো অভয় দান। আয় রে জগাই, তুমি
তুমি কিনেছো আমারে নিতায়ের রক্ষা করে। আয় আয় লহ আলিঙ্গন, কৃষ্ণ তোরে করিবেন কৃপা। প্রভু, আমার কি উপায় হবে প্রভু? যার কাছে অপরাধী তুমি তার ক্ষমা বিনা নাহি কনিস্তার। তারে জগাই মাথায় হরিনাম বল, হরি বলে ডাক অভয়ে বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় গৌরাঙ্গের জয়। এসো ভাই, মার পায়ে লইব বিদায়। কি শুনি ও আমার প্রাণের নিমাই, তুমি নাকি গৃহত্যাগী হইবে সন্ন্যাসী। দেহ মাতা অনুমতি কি নিয়ে সংসারের অববল, ওরে এই হেতু জঠরেকে ধরেছি তুই। কৃষ্ণ বলে কাদমা জননী, কেদনা নিমাই বলে। কৃষ্ণ বলে কাঁদিলে সকলে পাবে, কাঁদিলে নিমাই বলে নিমাই হারাবে। নিমাই এই ছিল এই নাই, কোথায় লুকালো দেখা দাও, দেখা দাও, দেখা দাও শ্রীরাধা বল্লভ। হরি বল, হরি বল। হরি মনে মজায় লুকাবে কোথায়, আমি ভাবে একা তাহে দেখা প্রাণ শাখা রাখো মন মজায় লুকাবে কোথায়। কেমন দেখলেন ঠাকুর? আসল নকল একাকার করে ফেলেছো গো। ও গো, আসল নকল একাকার করে ফেলেছো। বড় ভালো লিখেছো। আর তোমাদের একটু খুব ভালো হয়েছে গো, খুব ভালো হয়েছে। হ্যাঁ গো, নিমাইকে সেজেছিল গো। আগে আমাদের বিনোদ রোজ ওই গানখানা গিয়ে অজ্ঞান হয়ে যায়। বিনোদ, ও বিনোদ, ওঠ ওঠ, ঠাকুর এসেছেন, প্রণাম করবি নে। ঠাকুর কোথায়? ঠাকুর ওই তো তোর সামনে দাঁড়িয়ে। ঠাকুর দয়াল ঠাকুর, দয়াল ঠাকুর। এই ছেলেটি নিমাই সেজেছিল। বাবা, বেশ ছেলে গো, বেশ ছেলে। আগেও ছেলে নয়, মেয়ে। মেয়ে? ওরে শালা, খুব ঠকিয়েছিস তো। মা, মা গো, কাঁদিস নি মা, কাঁদিস নি। ওঠ মা, ওঠ ওঠ। আমার সঙ্গে বলতো মা, আমার সঙ্গে বলতো, বল। হরি গুরু গুরু হরি, 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 হরি গুরু গুরু হরি। তোমার চৈতন্য হোক। এত দয়া তোমার, এত কৃপা সিন্ধু। আমি মহা পাপী, আমাকেও তোমার এত দয়া, এত দয়া। না রে না, ওরে পাপ নেই রে, পাপ নেই। তিনি সব হয়েছে, আসল নকল সব এক হয়ে গেছে গো। ও গো, আসল নকল সব এক। ঠাকুর, এরা সবাই আজ আপনাকে প্রণাম করতেছে ঠাকুর। আনন্দ হোক, আনন্দ হোক, সব আনন্দ হোক, সব আনন্দ। ওরে, ওরে, শুধু গুলি ছুঁয়ে থাকবি রে, শুধু গুলি ছুঁয়ে থাকবি। আর কিচ্ছু দেখতে হবে না গো, ও আর কিচ্ছু দেখতে হবে না, আর কিচ্ছু দেখতে হবে না। জয় মা, জয় মা ভবতারিণী, জয় মা, জয় মা। আজ কিন্তু মিষ্টি মুখ না করে যেতে পারবেন। মিষ্টির উপরে আবার মিষ্টি। এরপর বুঝি তোমরা সবাই মিলে জোস্তি চালাবে। সবই তার নীলা। ও, এইখানে বসবো? হ্যাঁ, এইখানে বসবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আয় রাম, বস বস। রাখালে আয়, এখানে বস। আয়। জয় মা ভবতারিণী। কিন্তু গিরিশ তো এখনো এলোনি। আজ আর গিরিশের সঙ্গে দেখা হবে না। তা কি করে হয়? মুচিমন্ডা খেয়ে যাচ্ছি আর গেরস্তর সঙ্গে দেখা না করেই চলে যাব। ওরাম, আগে ওই তো আমার গিরিশ এসেছে। অভিনয় কেমন শুনলেন ঠাকুর? খুব ভালো রে, খুব। আপনি খুশি হয়েছেন? কেন হবনি? তাহলে বড়দিন ঠাকুর, তাহলে বড়দিন। বর তো দিয়েই রেখেছি রে শালা, আবার কি বর? না, তুমি আমার ছেলে হয়ে জন্মাও ঠাকুর। তুমি আমার ছেলে হয়ে জন্মাও। দূর শালা, আমার কি বয়ে গেছে তোর ছেলে হতে? কেন হবে না? Why not? আমি ক্লায়েন্ট বলে
তুমি বাউন আর কায়েত আমার ছেলে হলে তোমার জাত যাবে, এতই শালা তোমার বান্না। চুপ করো। কেন চুপ করো? সংসার ছেড়েছ তো শালা বান্নাই ছাড়তে পারোনি, বইতে ফেলে দিয়েছে তো পরিচয় অহংকার। বাউন নয় বলে যদি এতই ছোট হয়ে থাকে তাহলে ছোট লোকের তোমার ছয় পাশ আর তোমায় খেতে হবে না। তুমি কি করলে গিরিশ? বাগবাজারে গিরিশ ঘোষ, তুই আমায় খেতে বসিয়ে তুলে দিলি গিরিশ। বেশ অমন ফুলকো ফুলকো লুচি মোটে 1.5 খানা খেয়েছি, আর খেতে বাকিরা দক্ষিণেশ্বরে গিয়ে খাওয়ানটা তপস্বী। ছি ছি ছি, এমন কাজ মানুষ করি? তোমার জন্য যে আমার মরতে ইচ্ছে হচ্ছে গো। আপনি কি বলছেন মাস্টার মশাই? আপনি কি পাগল হয়ে গেলেন? ঠাকুর আমাদের সবার অতিথি, আপনি তাকে অপমান করে আমাদের সবাইকে অপমান করেছেন। অপমান? গিরিশ ঘোষকে মান অপমান শিখে পেয়েছিস? অস্পৃশ্য ছটলোক বেশ্যা। তুমি কিছু মনে করো না। না বৌদি, উনি ঠিকই বলেছেন। আমার আবার কিসের মান অপমান? কাউকে কিছু বলবার অধিকার আমার নেই। আমি অস্পৃশ্য নরকের কি? তুমি আমার জাতে তুলতে চেয়েছিলে, গলি কিন্তু শরাবের দোকান খালি, যাদের জন্য আমি জীবন ত্যাগ করলাম লাগে না। তারাই আমাকে নিবে না, তারাই আমাকে নিলে না, তারাই আমাকে নিলে না। অনেক বিরক্ত দেখেছো। এখন বাড়ি চলো তো। যাবো না, বাড়ি চলো বলছি। যাবে না? যাবো না, যাবে না? যাবো না। কথা যদি না শোনো তাহলে এই তুমি আমার মনকে। তুমি আমি কোথায় এলাম? আমি কোথায় এলাম? দেখি এত খাবার খেতে খেতে কে উঠে গেল গো? কে এসেছিল? কে? তুমি? কে তুমি? তুমি? সুরত, সুরত, আমি বাড়ি যাবো। সুরত, আমি বাড়ি যাবো। আমাকে বাড়ি নিয়ে চলো সুরত, আমাকে বাড়ি নিয়ে চলো, আমাকে বাড়ি নিয়ে চলো, আমাকে বাড়ি নিয়ে চলো। চৈতন্য নীলা আবার কবে হবে রাম? সেদিন আবার দেখতে আসবো। না না, তাই বলে লুচি আর খাবনি। হ্যাঁ, গিরিশ গাড়িতে উঠেছে তো? হ্যাঁ উঠেছে, আপনি চলুন। না, তাই বলছিলাম বড্ড নেশা করেছে তো, তাই। গিরিশ গাড়িতে উঠেছে? তুই দেখেছি গিরিশ গাড়িতে উঠেছে। আপনি বাড়ি চলুন। ঠিক আছে, চলুন। মা ভবতারিণী, মা গো আমার গিরিশের মঙ্গল করো। মা গো আমার গিরিশের মঙ্গল করো, আমার গিরিশের মঙ্গল করো। মা গো আমার গিরিশের
বাঁধিবে যখন বিনে ওই চরণ কেহ করোনা কালি কালি বল রসনা কালি কালি বল রসনা কালি কালি বল রসনা দুর্গা নাম মুখে বলো একবার সঙ্গের সম্বল দুর্গা নাম আমার দুর্গা নাম মুখে বলো একবার সঙ্গের সম্বল দুর্গা নাম আমার অনিত্য সংসার নাহি পারাপার সকলই অসার ভেবে দেখো না কালি কালি বল রসনা কালি কালি বল রসনা কালি কালি বল রসনা গেল গেল কাল বিফলে গেল দেখো না কালান্ত নিকটে এলো গেল গেল কাল বিফলে গেল দেখো না কালান্ত নিকটে এলো প্রসাদ বলে ভালো কালি কালি বলো দূর হবে সব যম যন্ত্রণা কালি কালি বল রসনা কালি কালি বল রসনা কালি কালি বল রসনা কর পদ ধ্যান নামামৃত পান কর পদ ধ্যান নামামৃত পান যদি হতে প্রাণ থাকে বাসনা কালি কালি বল রসনা কালি কালি বল রসনা কালি কালি বল রসনা তিরস্কার পুরস্কার কলঙ্ক কণ্ঠের হার তথাপি এ পথে পদ করেছি অর্পণ রঙ্গভূমি ভালোবাসি হৃদে সাদ রাশি রাশি আশার নেশায় করি জীবন যাপন এসো খাবে এসো খাবো সুরত হ্যাঁ এখনই খাবো তবে ভাত নয় এই অমৃতের পরি ওগো না না এই সর্বনাশ তুমি করো না এই সর্বনাশ তুমি করো না আমাকে বাধা দিও না সুরত তুমি আমাকে বাধা দিও না জয় রাম কৃষ্ণ জয় রাম কৃষ্ণ কি ডাকে কি ডাকে গিরিশ গিরিশ বলে কে আমাকে ডাকে কি ডাকে ওই যে ঠাকুরের কণ্ঠস্বর আমি খিদি তুই এখনো ঘুমোসনি? রাত্রির তৃতীয় প্রহরে আপনি আপনি আমার ঘরে? কেন গো তুই যে আমায় ডাকলি? আমিও ডেকেছি ঠাকুর। রে দাঁড়া আমি তোর চোখ মুছিয়ে দিচ্ছি। ঠাকুর এত তোমার দয়া সমাজের ঘৃণিত জীবদের নিয়ে আমি নাটমঞ্চ গড়ে তুলেছিলাম তোমার দুর্লভ পদনল দিয়ে তাকে তুমি তীর্থভূমিতে পরিণত করেছিলে তাকে তুমি প্রাণ ঢেলে আশীর্বাদ করেছো আর আজ আমি আমি তোমাকে অপমান করে তাড়িয়ে দিলাম ঠাকুর আমি তোমাকে অপমান করে তাড়িয়ে দিলাম। অপমান করেছিলি নাকি? মাঝে বললে ওতে অপমান হয়নি। ঠাকুর অবুধ শিশু তো বাপকেও নাতি মারে তাতে কি বাপের জাত যায় রে? সত্যই আমি অবুধ শিশু? বলো
বলো ঠাকুর, বলো কিসে আমার চৈতন্য হবে? সকাল সন্ধ্যে নাম ধ্যান করবি। সকালে ঘুম ভাঙে না, সন্ধ্যায় থিয়েটার। তবে চান করে উঠে করবি। চান করলে খিদে পায়। তাহলে খাওয়ার পরে করবি। খাওয়ার পরেই চোখে ঘুম জড়িয়ে আসে। নাম ধ্যান আমি করতে পারবো না ঠাকুর, নাম ধ্যান আমি করতে পারবো। তাও পারবিনি, তাও পারবিনি। তবে দেশ শালাতে আমাকে বকল মাতে। কি বললে ঠাকুর? আমার মতো মহাপাপী তোমাকে বকল মা দেবে? হ্যাঁ, তাই নাও, তাই নাও ঠাকুর, তোমাকে আমি বকল মা দিলাম। আমার হয়ে জপ তপ নাম ধ্যান তুমি করো। আমার পাপ নাও, পুণ্য নাও, দেহ নাও, মন নাও, জ্ঞান নাও, বুদ্ধি নাও, ভালো নাও, মন্দ নাও, আমাকে আমাকে শুধু তোমাকে দাও ঠাকুর, আমাকে শুধু তোমাকে দাও, শুধু তোমাকে দাও। পার করো গো আমায় শ্যামা, আমি অপারে পড়েছি মাগো, বড় অপারে পড়েছি মা, চরণ দুটি বাড়িয়ে মা, চরণ দুটি ঠাকুর, এই তো এসেছিস, এই তো এসেছিস। ওরে নিমাই, ওরে পেল্লাদ, নিমাই রে পেল্লাদ। সাহেবের পোশাক পরে কেন? ও, ওরা আসতে দেয়নি বুঝি? 3 দিন আপনার শ্রীচরণ দর্শন করতে এসে ফিরে গিয়েছি, ভক্তরা আমায় প্রবেশ করতে দেয়নি, তাই এই ছলনার আশ্রয় নিয়েছি। কিন্তু আপনি আমাকে চিনলেন কি করে ঠাকুর? যাবার সময় চৈতন্যকে না চিনলে কি চলে গো? ঠাকুর, আমাদের ছেড়ে আপনি চলে যাবেন ঠাকুর? কাঁদছিস কেন রে, কাঁদছিস কেন? জন্মালেই মরতে হবে। ওমা, আমার গিরিশের নেকা সেই গানটা যাবার সময় আমায় একটু শুনিয়ে দে না মা। সেই গানটা, আমি ভবে একা, দাও হে দেখা, প্রাণ সখা রাখো পায়। আমি ভবে একা, দাও হে দেখা, ভবে একা, দাও হে দেখা, প্রাণ সখা রাখো মন মজায় লুকালে কোথায়? হরি মন মজায় লুকালে কোথায়? মা, মা গো। যে গলায় এত মায়ের নাম করলেন, সেই গলায় এই কাল রোগ কেন হলো ঠাকুর? এও তো মায়ের দয়া রে। সে যাকে হ্যাঁ, কল্পতরুর কাছে নাকি কত নোক এসেছিল, তুই এসেছিলি না ঠাকুর, কেন গো? কেন? না চাইতে যিনি সব দিয়েছেন, তার কাছে চাইবার তো কিছুই নেই ঠাকুর। তুই ঠিক বলেছিস মা, তুই ঠিক বলেছিস। সব দেবার জন্যে যে হাত বাড়িয়ে বসে আছে, তার কাছে চাইতে যাব কেন? চাইলে যে কম পড়ে যাবে গো, চাইলে কম পড়ে যাবে। এই তো তোর চৈতন্য হয়েছে, এই তো তোর চৈতন্য হয়েছে, এই তো তোর চৈতন্য হয়েছে। যা, যা, আর হয় না। গায়ে যখন হলুদ মেখেছিস, আর কুমিরে ধরবি না, আর কুমিরে ধরবি না। যা, তোরা নিশ্চিন্ত হয়ে ঘরে চলে যা। তোরা আর কোনো ভয় নেই। যা, ঘরে চলে যা, ঘরে চলে যা।
রাখালে ঠিক গানটি ধরেছে। বিনোদ, আসুন মাস্টার মশাই। এটা ছেড়ে দিচ্ছে বিনোদ? আগে হ্যাঁ। কেন? এর আমার ভালো লাগছে না। আমি বুঝতে পারছি বিনোদ। বেশ, আর আমি তোমায় কোনোদিন অনুরোধ করব না। তুমি যাই বলো, আমি বুঝতে পারছি নিদারুণ অভিমান নিয়ে তুমি রঙ্গজগৎ ছেড়ে সরে যাচ্ছ। এই বেঈমানের প্রতিষ্ঠান তোমাকে হয়তো একদিন ভুলে যাবে বিনোদ, কিন্তু গিরিশ ঘোষ কোনোদিন ভুলবে না। ভুলবে না অমৃত বোস, আর ভুলবে না বাংলার অগণিত নাট্যরসিক। প্রিয়ের আশীর্বাদ তোমার জীবনে শুভই আসুক বিনোদ, তোমার জীবনে শুভই আসুক। আমি যাচ্ছি বিনোদ। হয়তো হয়তো আর কোনোদিন তোমার সঙ্গে আমার দেখা হবে না বিনোদ। মাস্টার মশাই। বিনোদ, কি রাঙা বাবু, তুমি স্ত্রীর অসুখের খবর পেয়ে বাড়ি গিয়েছিলে না? কেমন আছেন তোমার স্ত্রী? ভালোই আছে, তবে এ লোকে নয়, পরলোকে। রাঙা বাবু জানো, যাবার সময় সে বলে গেছে আবার তুমি বিয়ে করো। করবে না বিয়ে? হ্যাঁ করবো, আর সেই জন্য তুমি তোমার কাছে এসেছি। রাঙা বাবু, আজ যে তুমি আমার। তোমার? হ্যাঁ। না না না, এ মোহ থাকবে না রাঙা বাবু, এ মোহ থাকবে না। মোহ যদি হতো তাহলে সবার চোখ এড়িয়ে গেল ঠাকুর শ্রী রামকৃষ্ণকে সে ফাঁকি দিতে পারতো না। কল্পতরুর কাছে আমি তার মানস কন্যাকে বর পেয়েছি। ছি 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 ছি, এত জিনিস থাকতে কল কাছে তুমি কৃমিকীটকে চাইতে গেলে নিত্য। অন্যের চোখে যে কৃমিকীট, আমার চোখে সে কৌস্তব রত্ন। আমি আর পারছি না রাঙা বাবু, আমি আর পারছি না। 12 বছর আমি অভিনয় করেছি, আজ আমার অভিনয় শেষ। আমাকে তুমি নাও রাঙা বাবু, আমাকে তুমি চরণে স্থান দাও। মা, কি হয়েছে রে বিনোদ? তুই কাঁদছিস কেন? বল কি হয়েছে? বিনোদকে আমি ঘরে নিয়ে যাচ্ছি মাসি। পরমহংসদেবের কাছে ওকে আমি চেয়ে নিয়েছি। বাড়িতে নিয়ে গিয়ে ওকে আমি আনুষ্ঠানিক বিবাহ করব। কিন্তু আমি কি নিয়ে থাকবো? মা, না না, বিনোদকে ছেড়ে আমি থাকবো না। ওরে বিনোদ, আমাকে ছেড়ে তুই চলে যাবি? মা, আমাকে ছেড়ে তুই চলে যাবি? চলো বিনোদ। একটু দাঁড়াও, যাবার আগে বাস্তু দেবীকে শেষ